খামারটা কিভাবে আগলাতে হয়। এটা 2021 নয়। এখানে যারা বসে আছেন এই দাদাটা 2021-এর আগে রাজনীতি করে, তো কিন্তু আমরা 2021-এর আগে সে অর্থে রাজনীতি করিনি। কি তুমি করতে নাকি গো? আপনি করতেন না? আমরা রাজনীতি কেউ করিনি। সেই সময় যদি আমরা ক্ষেতটাকে আগলাতে, ওই খামারটাকে আগলাতে পেরেছিলাম, কেন পূর্ব থেকে খামার থেকে চুরি হয়েছিল, তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, অত্যন্ত বিনয়ী শান্ত মাস্টার মশাই ছিল বলে ওখানে খামার থেকে কেড়ে নিয়েছে। আমি শাহাবুদ্দিনের মতো কিন্তু অত ভালো ছেলে নয়। আর আমার এখন 2026, যথেষ্ট ভাবে জেল খেটে, মার খেয়ে, পুলিশের তাড়া খেয়ে, সম্পদ নষ্ট করে যথেষ্ট ভাবে রাজনৈতিক ভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, পলিটিক্সটা বুঝেছি। সুতরাং এখন ভাঙড়ের মানুষকে এতটুকু বলবো, বেশি বেশি করে খেতে আপনারা ফলান। আপনাদের এই ক্ষেত তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে হবে। ভাঙড়ে কৃষিজ ফসল খুব ভালো তৈরি হয়, তাই ভাঙড়ের ভোটটাও কিন্তু খুব ভালো এরকম ফলাতে হবে আপনাদেরকে। প্রস্তুত আছেন তো নাকি? যারা প্রস্তুত আছে হাত তুলে রাখেন তো। চোখে চোখ রেখে লড়াই হবে তো নাকি? হাতটা তুলে রাখুন, চোখে চোখ রেখে লড়াই হবে নাকি? আগামী 29 এপ্রিল আসছে দিন। না, দিল্লি গিয়ে ভোট নিন। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, ক্রিমিনালকে বলে দিন। এখন আবার চোরকে চোর বলে রাগ হয়ে যাচ্ছে। 250 লোক কিনে রাস্তায় গড়াগড়ি করছে। আমার মনে হয় রাগটা কেন হয়েছে বলুন তো? ওকে সার্টিফিকেটটা কম দেওয়া হয়েছে বলে। বুঝতে পেরেছেন? ও ওর থেকে বড় সার্টিফিকেট ধারী, আর তাকে আপনি ছোট করে দিয়েছেন, ওই জন্য রাগ হয়েছে। আমি জেলে গিয়েছি, এখন আমরা সবাই খোলা মনে ভোট দেবো। আমার বিশ্বাস, আস্থা ভাঙড়ের মানুষের প্রতি, ভাঙড়ের মানুষের সাথে মিশে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এবারে মার্জিন 50,000 প্লাস হবে নাকি? তাহলে এখানে ভাঙড় পাটটা ছেড়ে দিচ্ছি। রাজ্যের মানুষ যদি আমাদেরকে, সংযুক্ত মোর্চা কত বড় ছিল, এবারে সিট সমঝোতা হয়েছে, বামেদের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছে। কিছু সিটে এখনো আমাদের বামেরা সমঝোতা করে উঠতে পারছে না, এখনো আমরা টাইম দিচ্ছি। ভাবো তোমরা বীরত্বের স্বার্থে, বিজেপিকে আটকানোর স্বার্থে, তৃণমূলের দুর্নীতির হাতে, দুর্নীতিকে বন্ধ করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, আগামী দিনেও স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। কিন্তু দীর্ঘদিনের দল, পুরাতন দল, তাদের হাতে আমি দায়িত্ব তুলে দিয়েছি। আপনারা বলুন কিভাবে গেলে জোটটা হবে। আমরা আমাদের এন্ডে রাখছি না, বামেদের হাতে তুলে দিয়েছি যে আপনারা বলুন কোন পথে গেলে জোটটা হবে, সেই পথে আইএসএফ যাওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাকে বাঁচাতে হবে, আইএসএফ পার্টিকে বাঁচানো শুধু লক্ষ্য নয়, বাংলাকে বাঁচানোর জন্য বলেন কি কি করতে হবে, আমরা সেই প্রস্তুত আছি। গুটি কয়েক সিটে এখনো আমাদের আলোচনা চলছে। কিন্তু আপনাদের বলবো, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, হাড়োয়াতে আছে, ক্যানিং পূর্বে আছে, বারাসাতে আছে, বসিরহাটে আছে, রাজারহাটে আছে, যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন, যেখানে যেখানে খামচিহ্ন ভোট প্রার্থী দিয়েছে, খামচিহ্নকে জেতাতে, আর খামচিহ্ন যাদের সাথে যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, যাদেরকে সমর্থন করছে, তাদেরকে জিতান। একটা সুন্দর সকাল উপহার হবে। যেই সকালে ওই 1500 টাকার ভাতা নয়, 1500 টাকার ভাতা মানে দিনে 50 টাকা। আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার ভাই বোন আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। তা আপনাকে কি করতে হবে? আপনার যদি সেই সুন্দর সকাল আমরা উপহার দেব, ফ্যামিলি প্রতি একজনের চাকরির ব্যবস্থা পুরো রাজ্য জুড়ে করব। আপনার প্রায় 43-এর অধিক বিধায়ক আছে, কিন্তু এরা একবারের জন্য কথা বলে না। দলিতের উপরে অত্যাচার হলেই সেই খামচিহ্ন থেকে জিতেছে, ভাঙড়ের বিধায়ককে কথা বলতে হচ্ছে। আদিবাসীর উপর অত্যাচার হলে সেই ভাঙড়ের বিধায়ককেই মুখ খুলতে হচ্ছে। মুসলমানের উপর অত্যাচার হলেও সেই ভাঙড়ের বিধায়কই মুখ খুলছে। তাই এই ভাঙড়ের বিধায়ক কেন মুখ খুলছে? ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। নওশাদকে হারানো এদের টার্গেট নয়, অত্যাচারী বঞ্চিত মানুষের কণ্ঠকে হারানো এদের মূল লক্ষ্য। তাই আপনারা যদি চান আগামী দিনে এই অন্যায় অনাচারের যদি বন্ধ করতে হবে চিরতরের জন্য, তাহলে শুধু ভাঙড়ে নয়, সারা রাজ্যের মানুষকে আইএসএফ এবং বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত
করে শাসন কার্যের ভার হাতে তুলে দিতে হবে। সাথে সাথে যদি চান যে অন্যায় অনাচার হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং আমাদের ডেভেলপ করতে হবে, তাহলে খাম চিহ্ন যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে আপনারা আপনাদের মূল্যবান ভোট সে জায়গায় দেবেন। এবং খাম চিহ্ন বামেদের সাথে যে অ্যালায়েন্স করছে, গুটি কয়েকটা সিটে এখনো পর্যন্ত বামেরা ডিসাইড করে উঠতে পারছে না। আমরা অপেক্ষা করছি, যদি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায় অবশ্যই আমরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ব। আশপাশ যেখানে আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদের এবং বামপন্থী সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দেব। একদিকে যেমন গুন্ডাগার্দি, মস্তানি, হিংসা বন্ধ হবে, অপরদিকে ছেলে মেয়েদের হাতে চাকরির ব্যবস্থা হবে। এই শুধু 1500 টাকা বেকার ভাতা দিয়ে একজনের সংসার চলে না। 1500 টাকা বেকার ভাতা মাসে মানে দিনে মাত্র 50 টাকা, এতে সংসার চলবে না। আপনাদের বলবো, আপনারা 1500 টাকা চাইবেন না ন্যূনতম 25-15 থেকে 22,000 টাকার মাইনের চাকরি করবেন, আপনারা ডিসাইড করুন। আমরা বলছি আগামী দিনে যদি রাজ্যের মানুষ আমাদের এই যে ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতির ময়দানে এসে কন্টেস্ট করছে তাদেরকে সুযোগ দেন, তাহলে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের আমরা ব্যবস্থা করব। আপনাকে আমাকে ভোট এই জন্যই দিতে বলছি যে পরিবার পিছু এই ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না। তার পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পিতামাতা আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন ফ্যামিলি প্রতি একজনের আমরা চাকরির ব্যবস্থা করব, প্রতি ফ্যামিলি থেকে একজন চাকরি করবে। যদি এত ভালোবাসা আপনারা দিতে পারেন, আপনাকে আমি কিভাবে ছেড়ে যেতে পারি, চোরেদের দলে কিভাবে নাম আমি লেখাতে পারি। আজকাল আবার চোর বললেও রাগ হয়ে যাচ্ছে, মানে বলাটা খালি কম হয়ে যাচ্ছে, এইটা রাগ দেখাচ্ছে। কি বলছি বুঝতে পারছি না, রাগ দেখাচ্ছে যে এটা আমার ডিগ্রি নয়, এর থেকে বড় ডিগ্রি আমার আছে, সেটা কেন বলছো না, তাই না? আমি কিন্তু ছেড়ে আপনাদের যাইনি বন্ধুগণ। আজকে আমার উপরে এত টার্গেট কেন? টার্গেট ব্যক্তি নওশাদ সিদ্দিকী নয়। টার্গেট যদি ব্যক্তি নওশাদ সিদ্দিকী হতো, টার্গেটে তারা ফেল হয়ে গিয়েছে, ওরা ঘরে বসে করতো। টার্গেট হচ্ছে নওশাদ সিদ্দিকীর কণ্ঠ। নওশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলে, ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, অধিকারের কথা বলে, সচেতন হওয়ার কথা বলে, মূল স্রোতে ফিরে আসার কথা বলে। এই জন্যই নওশাদ সিদ্দিকীর উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে, যে এই কণ্ঠটাকে যদি আমরা আটকাতে পারি তাহলে বাকিগুলো তো দেখছেন কোন জায়গায় পৌঁছে গিয়েছে। একটা যে জ্বলছে এটাকেও সেটাকে ভুতিয়ে দিতে হবে। ভুতাতে পারলে, নিভাতে পারলেই কি হবে, তাহলে এদের হয়ে আর বলার লোক থাকবে না। যা ইচ্ছা তাই এদের সাথে করে দেবো। আর দিনের শেষে যদি 50 টাকা হাতে ধরিয়ে দিই অনেক ভালো হয়ে যাবে মনে করবে এরা। কিন্তু আমরা কি বলছি যে মাসে 1,500 টাকা দিয়ে একটা ফ্যামিলিকে সমস্যার সমাধান করা যায় না। আরে শিক্ষিত বেকার যুবক আছে আজকে, কালকে সে বিয়ে শাদী করবে, সংসার ফ্যামিলি পরিকল্পনা করবে। আপনারা বলুন, মাস গেলে যদি 1,500 টাকায় বেকার ভাতা দেওয়া হয় আপনার হাতে, পার ডে 50 টাকা ভাগে পড়ছে, আপনি 50 টাকা নিয়ে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন তো? আমরা এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের বক্তব্য একদম স্পষ্ট যে মাস গেলে 1,500 টাকা নয়, মাস গেলে ন্যূনতম যাতে 15 থেকে 20,000 টাকার একটা কাজের ব্যবস্থা করা যায় ওই বেকারের হাতে, তার জন্য আমরা লড়াই করছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটো জিনিস নাই। প্রথম হচ্ছে লাইভ দেখানো হয় না, যে আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে না চোখে চোখ রেখে ভাঙড়ের কথা বলছে, রাজ্যের মানুষের কথা বলছে। লাইভ যদি হতো তাহলে আজকে আমাকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এখানে এলসিডি লাগিয়ে বিধানসভার মধ্যে আমার বক্তব্যগুলো চালালেই আমি দ্বিতীয়বারের জন্য এমনি জয় হয়ে যেতাম। যেহেতু লাইভ নাই বলে আমাকে সেখানে একটু বলতে হচ্ছে। দ্বিতীয় জিনিস কি নাই, সেরা বিধায়কের পুরস্কার দেওয়ার নিয়মটা বিধানসভায় এখনো হয়নি। কোন বিধায়ক 294টার মধ্যে বিধায়কের মধ্যে কোন বিধায়কটা লাস্ট 5 বছরে সেরা পারফরমেন্স দিয়ে রেখেছেন, অর্থাৎ কে সর্বশ্রেষ্ঠ বিধায়ক 294 এর মধ্যে, এই পুরস্কার দেওয়ার নিয়ম বা প্রচলন আমাদের বিধানসভায় নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই প্রচলন থাকতো নিশ্চিতভাবে ভাঙড়ের বিধায়ককে উপেক্ষা করে অন্য কোনো বিধায়ককে দিতে পারতো না। আমি জাস্ট দুটো উদাহরণ দেব। গত 5 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভাতে প্রায় 4,000-এর মতো কোশ্চেন জমা পড়েছে, সমস্ত বিধায়করা মিলে জমা করেছে। আর ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী, ওখানে একার কোশ্চেন জমা পড়ার সংখ্যা হচ্ছে 450-এর অধিক। এটা হিসাব করে দেখে নেবেন অ্যাভারেজটা কত। কি কোশ্চেন?
ভাঙড়ের এই হিমঘর, ভাঙড়ের রাস্তাঘাট, ভাঙড়ের পানীয় জলের সমস্যা, রাজ্যের সমস্যা, সুন্দরবনের সমস্যা, এয়ারপোর্টের জন্য নাকি জায়গা নেবে সে নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের উপরে একাধিক প্রশ্ন করতে করতে প্রায় 450 অধিক কোশ্চেন আমার জমা দেওয়া আছে।